এটা কোনো গুড়ি ঠিক না, আমরা আপনারা সবসময় আঘাতে আপনারা দেয় 107 মিলে আল্লাহ কোনো তেল নিয়ে না যাও কি এর বাদে শিল দিয়ে না টুকার মাঝে মাঝে এগুলো আপনারা ঠিক করেন না, আপনারা আর ছোট ছোট দোকানদারদের করবেন। আমরা এছাড়া টাকা দিয়ে মাল করি, এরপরে আটা দিব, চাউল দিব, কত কিছু দিব। ওটা হয়েছে ওটা তো দেখা করতে জরিমানা তো সব জরিমানা, 1 টাকাও জরিমানা, আবার আপনাদের টাকাও জরিমানা, জরিমানা তো জরিমানা। আরো কয়েকটা আছে কালকে তো আমার কাছে বিক্রি করে না, আটা সারা তেল বিক্রি করবে না। হ্যাঁ আমার তো খারাপ লাগে ভাই, মসজিদে ট্রাফি করতো মানুষের নামাজ করতে দেখে শুয়ে গেছে হলো তো আজানের বাক্যা বাকি মানে আমরা দেখে শুয়ে গেছে আছে তো স্যার, কিন্তু লেখা নাই কিছু। ওই যে বোর্ডের পাশে কিন্তু কিছু লেখা বোর্ডটাই আছে। গতকালকে লিখছিলেন, গতকালকে লিখে ছাপ থাকবে না দৃষ্টি হলে রাজনগর যাওয়ার তো খারাপ নেই, এইটা বললে আমরা একটু আরাম পাইলাম না। 525 টাকা বুঝতে আমি না আসবো কত টাকা আপনি আমার কাছে আমরা খুব বক্তব্য কি বড় কথা এখানে স্যার একটা ইয়ে আছে খুব 95 টাকা কই বাসা এখনো আছে এটা অন্য কত তেল কত বাবা এরে আমি নিতে কত তার আইডি কার্ড ইয়ে দিছেন কইতাম তেল কত তাহলে 195 দিয়ে না না কেন কই জানি আপনি ওই ধরনের মাছ জানি 210 টাকা এখানে লেখা আছে আপনি কত দিবেন বারবার টাকা পাইতে তাহলে কেমন পড়ে যেটা উঠে আছে বুঝছেন আমি কই আপনার তার ছেলে করে ইসলামের দোস্ত করে দিয়ে টাকা নিতে দেয় আপনি এমন ভাবে
মামা মরার দিন ধরছিলাম যারা ধরছিল তার কাছ থেকে মামা আমি বড় ফুরাই টাইম যেদিন মারাবেন মামা আইন হচ্ছে সরকারের আইন হচ্ছে বোতলের গায়ে যে পরিমাণ টাকা থাকবে পয়সা এটা দণ্ডনীয় অপরাধ কোন দাও ডিলারে আমরা বুঝতে পারছি ডিলারটা আমরা বুঝতে মেমনি আসছি না মেমানি না আপনার এখানে রেখে আসছি একটু পিছিয়ে দেখেন আমি হাতে আনি নাই না আমি আরে কত লিটার ডিলার এগুলো আমাদের কিন্তু তো পারে না ইনক্রিমেন্ট নেই এই যে 195 জিনিস একটা থেকে 15 টাকা লাগছে 15 টাকা তো লাভ হচ্ছে আমি 200 টাকা আমি গাড়ি ভাড়া দিয়ে করতে পারি কি 3000 টাকা রেট যেটা ওটার উপরে ডিভাইড নেই এটা মানুষের দেবো খালি এটা ডিভাইড নেই রেট মারা সেইটা নিতে হবে রেটের উপর ডিভাইড লাগতে আসছে গেছে তো বেজার লাগাই দিবা यार রেটের উপর তুমি রাত লাগলে না বুঝো পাই ওই ইলেকলে সময় দিছিস এটা তো পুরো কিয়ামতের লক্ষণ কিয়ামতের লক্ষণ অরিজিনাল কিয়ামতের লক্ষণ স্যার এটা যার ফলে এটা সে সবার সামনে ওপেনলি বলতেছে ও ওপেনলি বলতে 195 রেট লেখা তারপরে বেশি 210 টাকা 195 টাকা লেখা লেখা হয় মানে কোনো ডর ভয় নাই কোনো কিছু নাই তার মনে হয় এখন যদি কেউ যদি বলে কেন নিবে তার সাথে যদি বিবাদ করে মারবে তো মারতে রাজি তোমার বিষয়টা মানে আপনি যদি ওর সাথে বার্গেন করেন সে মারতে আসবে কিন্তু আপনাদের অবস্থা মাইরও করতে হবে ও উল্টা মাইরও খাইতে হবে তো সত্যি যেটা তারা তেল তো কিনতে গেলে ওই যে তারা কোনো একটা জিনিস লোকে না নিলে তেলই তো দিচ্ছে না আমি নিজেই কালকে একটু সত্য বেশি সকল বাজার গেছি আমি এই বাজারে ওনার কাছে 210 টাকা দিয়ে কিনছি 195 টাকা আর কোনো দোকান আমার কাছে বিক্রি করে নেই হয় আটা নিতে হবে না চাল নিতে হবে মানে সবাই ফেসবুকে লিখে বলে আমি কালকে সরাসরি দেখলাম পাইছেন প্রমাণ এই যে আজকে মানে কই আজকে 10 টাকা এখন যে ডিলারগুলোকে ধরতে পারতেছি না আর একটু প্রমাণ টমান হইলে তারপরে আমরা ব্যবস্থা করব সরকার মানে জনগণের জায়গা 95 টাকা 210 টাকাও নিবা তুমি নিজে ঠিক হও বাকিটা আমরা দেখবো কে করো দ্রুত সরো আচ্ছা খান্দার থাকলে আর লাগতো না খান্দার থাকলে বাজারে আপনারা জানেন তেলের একটা নৈরাজ্য চলছে মানে তেল কিনতে গেলে আপনাকে আটা কিনতে হচ্ছে অথবা অন্য কিছু একটা ধরিয়ে দিচ্ছে মানে আপনি বাধ্য নিতেই হবে তো আমরা গতকালকে কিছু তথ্য সংগ্রহ করছি যে আসলে এই ঘটনাটা ঘটছে কেন আমি নিজেও কয়েকটা দোকানে ছদ্মবেশে যাওয়ার পরে আমরা দেখলাম যে না আসলে ঘটনা সত্যি তেল কিনতে গেলে আপনাকে কোনো না কোনোভাবে আপনি বাধ্য হয়ে আপনাকে কিনতে হচ্ছে তো আমরা আজকে ডিলারদেরকেও ধরেছি কিছু ওদেরকেও কিছু আইনের আওতায় এনেছি কিছুদেরকে কাউকে আমরা সতর্ক করেছি আর বেশ কিছু দোকানদার যারা হাতে নাতে দেখলাম যে গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্য বিক্রি করছে তাদেরকে জরিমানার আওতায় এনেছি এবং কিছু দোকানে পাওয়া গেল যে মূল্যটা তেলের বোতলের গায়ে যে মূল্যটা আছে সেটা
সে মুছে দিচ্ছে, মুছে দিয়ে সে ইচ্ছা মতো দাম চাচ্ছে। এগুলো স্রেফ প্রতারণা, মানে এগুলো এক ধরনের ডাকাতির পর্যায়ে পড়ে। তো আমরা রমজান মাসে আমাদের কথা ছিল সবাই একটু সংযম পালন করবে, ব্যবসা বাণিজ্য একটু সবাই সংযম করবে, কিন্তু এই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা প্রতিদিনের মতো আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় প্রতিদিনের মতো আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা রমজানের প্রতিদিনই আমরা এই অব্যাহত রাখবো। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আর আপনারা নিজেরাও একটু প্রতিরোধ করে দেবেন। যেসব দোকানদার এরকমভাবে ইয়ে করবে, কোনো ঠিকাদার বা যেই হোক, আপনারাও প্রতিবাদ করবেন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু প্রতিবাদ করবেন যে তারা এটা কেন করছে। যেমন আমরা যখন যাই দোকানে, কিন্তু তখন কাস্টমাররা বলে না যে না আমি কিন্তু অত বেশি দামে কিনি না, কিন্তু আসলে কিনছি। মানে এটা আসলে আপনারাও নিজেদের ভিতরে সচেতন হবেন। এক দোকানে যদি সে তেলের সাথে অন্য কিছু দিয়ে দিচ্ছে, আপনি তখন অন্য দোকানে যাবেন। কিছু দোকানকে আপনারা তখন বয়কট করবেন, তাহলে কিন্তু এরা সাহায্য হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।